2018-19 নির্বাচিত শীর্ষক মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরের করমদি দারুস সুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসার বহুতল ভবনের কাজ পায় কুষ্টিয়ার আনিসুর রহমান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2021 সালের এপ্রিল মাসে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ 4 বছরেও মাদ্রাসা ভবনটি হস্তান্তর করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে কাজ বন্ধ রেখে অতিরিক্ত বিল উত্তোলন করে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আর এই বিল উত্তোলনে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন মেহেরপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী গোলাম মোত্তাকিন। অভিযোগ রয়েছে কাজ বন্ধ থাকার পরেও 2022 সালের 12 এপ্রিল 26,75,000 টাকা প্রদান করা হয়। কাজ শেষ হওয়ার আগেই পার্সোনাল গ্যারান্টেড থাকা প্রায় 16,15,000 টাকা উত্তোলন করতে সহযোগিতা করেন সাবেক নির্বাহী প্রকৌশলী গোলাম মোত্তাকিন। আর ভবন না থাকায় শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন ব্যবহারিক ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে বলে জানায় তারা। আমাদের প্র্যাকটিক্যাল রুম নাই বলে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারি না, রুমের খুব সমস্যা। গরমের সময় আমাদের খুব কষ্ট হয় ফ্যান নাই বলে। ছোট বিল্ডিং এর কোনো লাইটিং বা ফ্যানের কোনো নাই বা বিদ্যুতের কোনো সিস্টেম নাই। তারপরে আমরা ছাত্র মোটামুটি অনেকগুলোই আছি। এই ছাত্র এতটুকু বিল্ডিং এর ভিতরে ক্লাস করতে আমাদের অসুবিধা হয় অনেকগুলো ছাত্রের ভিতরে। পরিত্যক্ত ভবনে পাঠদানের পরিবেশ না থাকায় শিক্ষার্থীদের ক্লাস করাতে অনেক কষ্ট হয় বলে দাবি শিক্ষকদের। বিল্ডিং এর না থাকার কারণে আমাদের ক্লাসরুম পর্যাপ্ত পাচ্ছি না। আমরা ওখানে বসছি, মিস্ত্রি কাজ আসছে, আমরা বনামি আসতে হচ্ছে। এই যে এই বাচ্চা ছেলেরা বেঞ্চ টানতে কষ্ট হচ্ছে, আমরা বোর্ড টাঙাতে কষ্ট হচ্ছে। উপরে বোর্ড টোর আর নাই, পরে 4টি ক্লাস চালু উপরে, ওখানে বোর্ডের সমস্যা হচ্ছে। আমাদের এই ছোট ছোট রুমে জ্বালানা নাই, দরজা নাই, বেঞ্চ চুরি হয়ে যায়, তারপরে কিছু রাখা যায় না, নিরাপদ নাই, একটা ঝুড়ি রাখলেও চুরি হয়ে যায়। এখানে চেয়ার নাই, বেঞ্চ আছে, বেঞ্চ আমরা দাঁড়িয়ে ক্লাস নিতে হয়। তারপরে রুমের সমস্যা, ছাত্রদের জায়গার সমস্যা, রুমের সমস্যা আছে। একাধিকবার উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিস বরাবর যোগাযোগ করেও কোনো লাভ হয়নি বলে জানান করমদি দারুস সুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক। ওনাদেরকে আমরা এই ব্যাপারে অভিযোগও দিয়েছি, জেলা ইঞ্জিনিয়ার অফিসে আমরা জানিয়েছি এবং ওনারা এটা তদন্ত করেছেন। এবং বর্তমানে আমার মাদ্রাসার যে লেখাপড়ার যে মান সেটাও আল্লাহর রহমতে ভালো। তো দেখা যাচ্ছে যে বিল্ডিং এর সমস্যার কারণে আমাদের লেখাপড়ার মান একটু কমে গেছে। ছাত্রদের লেখাপড়ার যদি সরঞ্জামাদি যদি না থাকে তাহলে কিভাবে ছেলেরা লেখাপড়া করবে। সংবাদ প্রচার না করার জন্য প্রতিবেদকের সাথে বসে সমঝোতা করার অনুরোধ জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। আমাকে একটু দেখা করতে বললো। কোথায় পাবো? করমদের কাজের বিষয়। কালটা বন্ধ আছে। হ্যাঁ, কালটা আমার, আমি তৈরি উঠিনি, অনেক লস টস হয়েছে, অনেক সমস্যা। এর মধ্যে সাহেবনগরটা হ্যান্ড ওভার দিলাম, কাজীপুরটা ধরে চলছে। আর এটা 1-2 মাসের কাজ আছে কিছু, ওটা একটু সমস্যা হয়ে গেছে, পয়সা কড়ির অভাবে বেরিয়ে আছে। সরকারি প্রকৌশলী বলছেন বিল কিভাবে দেওয়া হয়েছে এ বিষয়ে তার জানা নেই। তার কাজ বিদ্যালয় পরিদর্শন করে তথ্য দেওয়া, বাকিটা নির্বাহী প্রকৌশলী জানেন। বিল তো প্রদান করা হয়েছে, কিন্তু সেটা যতটুকু এই বিষয়টা তো একটু কি বলবো, চলছে। বিল দিয়েছে, যেহেতু আমার সময় আমি কোনো বিল দিই নাই। আমি এখানে একাধিকবার ভিজিট করেছি কাজটা চালু করার ব্যাপারে। হ্যাঁ, কাজে শুরু হয়নি, আমি কোনো বিলে দিই নাই। এখন এমনিতে একটা কাজ যখন চলে তখন তো বিল হয়, কিন্তু আপনাদের প্রশ্ন তো অন্য জায়গায়, সেটা তো আমার কাছে কিন্তু রিয়েল ইনফরমেশনটা নাই। নিজের গাফিলতির দায় স্বীকার করে সংবাদ না প্রচার করার জন্য অনুরোধ জানান সাবেক এই নির্বাহী প্রকৌশলী। আপনি শুধু ওনার কথা শুনে যে এটা করেন, এটা করার দরকার নেই। আমাদের হতেই পারে, ভুল ত্রুটি হতেই পারে। আমার সময় নয় যে সে যেটা বলছে যে 30 লক্ষ টাকা আপনাকে যে বলছে, এটা কোনোভাবে পসিবল না। নিউজটা ভাই সামনাসামনি কথা বললে ভালো হতো, নিউজটা না করলে সমস্যা। ভাই এখন আপনার হাতেই আছে অনেক কিছু, পুরোটাই হাতে আছে। আগের কর্মকর্তার কাজের দায়ভার নেবেন না বলে জানালেন বর্তমান নির্বাহী প্রকৌশলী। তৎকালীন আসলে নির্বাহী প্রকৌশলী যিনি ছিলেন উনি আসলে এটা বলতে পারবেন। আসলে বিলটা লাস্ট বিলটা 2022 সালে দেওয়া ছিল। আসলে তখন আমি এখানে ছিলাম না। আসলে আমি যে এই বিষয়টা আমি অবগত না, বিষয়টা আসলে কিভাবে দেওয়া হয়েছে ওই সময়। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দপ্তর, এমনটাই প্রত্যাশা মেহেরপুরবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।